ম্যানেজমেন্টে তোমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, যেটা হচ্ছে যে তোমাদের এট ফার্স্ট একদম প্রথম থেকে হচ্ছে ম্যানেজমেন্টের ফুল বই সবাইকে কমপ্লিট করে দেয়া হয়েছে। একদম বই থেকে পিডিএফ করে পড়িয়েছি আমি, একদম সব প্রশ্ন, ইম্পর্টেন্ট বলো বা লেস ইম্পর্টেন্ট বলো, সব প্রশ্নই বই থেকে কমপ্লিট করা হয়েছে। আর এখন হচ্ছে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে তোমাদের, আমি লেকচার শিট তৈরি করেছি। এটা হচ্ছে একটা ফাইনাল সাজেশন তোমরা বলতে পারো, যে তোমাদের যাদের অনেকে টেস্ট এক্সাম, তারপরে হচ্ছে ফাইনাল এক্সাম সামনে, এই জন্য হচ্ছে সবার এক্সামের কথা চিন্তা করে এখন হচ্ছে একটা ফাইনাল সাজেশন দেয়া হয়েছে। এটার উপর ভিত্তি করে এখন তোমাদের হচ্ছে শীটের উপরে ক্লাস নেওয়া হবে। আর যাদের হচ্ছে ফুল ক্লাসগুলা যারা করতে চাও, তারা হচ্ছে ফেসবুকে তোমাদের বইয়ের টপিক পড়ানো আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করতে পারো। আর এখন যে ক্লাসগুলো হবে একদম শুরু থেকে হবে, হ্যাঁ, একদম নতুন করে সবার জন্য একদম ফার্স্ট থেকে স্টার্ট হয়েছে। তো এখন মনে করো বই পড়াবো না, আমরা বই থেকে কিছু কোয়েশ্চেন নিয়ে লিখে শিট করে এখন হচ্ছে আমরা লেকচার শিট থেকে লেকচার দিব। আর এই শিটটার মধ্যে যতগুলা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। যেমন এই যেখানে লেখা আছে বোর্ড কোয়েশ্চেন প্লাস টেস্ট কোয়েশ্চেন, মানে বোর্ডে যে প্রশ্নগুলা বারবার আসে, টেস্টে যে প্রশ্নগুলা বারবার আসে, সেগুলাই হচ্ছে এখানে দেয়া আছে। আর আজকে আমরা পড়বো হচ্ছে প্রথম অধ্যায়। এটা সবার আছে, ফার্স্ট ইয়ার 7 কলেজ এবং ন্যাশনাল সবারই আছে প্রথম অধ্যায়, ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট। তাই আগে আমি সামারি করে দিলাম যে কোর্সটা কিভাবে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে ক্লাস নিয়ে? যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারো। ম্যাম এই গ্রুপে ভিডিও পিডিএফটা দিয়ে দিয়েন। হ্যাঁ, আমি গ্রুপে পিডিএফ দিয়ে দিব। আর তোমরা যারা গ্রুপে অ্যাড হওনি সবাই হচ্ছে গ্রুপে রিকোয়েস্ট দিয়ে অ্যাড হয়ে নিবা। আমি পিডিএফটা আজকে ম্যাম পিডিএফ এটা আমি কি আপলোড আমরা করে দিয়েছি। পিডিএফ আমি তোমাদের ম্যানেজমেন্টের গ্রুপে শেষে অলরেডি আপলোড করে দিয়েছি। হ্যাঁ বলো, কে কি বলছিলে আরেকবার বলো। ওকে ম্যাম ওই যে হচ্ছে আমরা যে একটা সাজেশন এই জায়গা থেকে আমার বোর্ড কোশ্চেন গুলো করলে হবে না? তোমার কথাটা বোঝা যাচ্ছে না, একবার বলো তো, কথা কেটে কেটে আসছে। ব্যতিক্রম সাজেশন থেকে প্রশ্নগুলো করলে হবে না? আচ্ছা, আমি তোমার কথা কেন যেন শুনতে পাচ্ছি না এখান থেকে, তুমি টেক্সটে আমাকে বলো, আমি তোমাকে রিপ্লাই করে দিচ্ছি। একটু কষ্ট করে টেক্সটে বলো। আচ্ছা, এখানে হচ্ছে তোমাদের এই পিডিএফ এর প্রশ্ন পড়লে হচ্ছে তোমরা এই চ্যাপ্টার থেকে কমন পাবা ইনশাল্লাহ। এই চ্যাপ্টারটা ওভাবেই করা হয়েছে, ঠিকটা ওভাবেই ম্যাম এটা করা কি হয়েছে। ফাইনাল পরীক্ষার সাজেশন? হ্যাঁ, একদম ফাইনালের জন্যই তোমাদের এখন ওভাবে পড়ানো হচ্ছে। হ্যাঁ, ফাইনাল পরীক্ষার সাজেশন। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের। মোবাইলটা দিয়ে অনেক ভালো হয়েছে। ফাইনালের জন্য করা হয়েছে। আগে দিয়ে দিবে তাহলে সাজেশন থেকে ভালো প্রশ্ন। হুম। হ্যাঁ, প্রশ্ন খুঁজে পড়লেও হবে এবং এই শীট পড়লেও হবে, তোমরা যে যেটা ফলো করবা একটা ফলো করলেই হবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, যার যেটা ইজি লাগে সেভাবেই পড়বা। এখন বই থেকে পড়লেও হবে, শীট থেকে পড়লেও হবে, টেস্ট পেপার থেকে পড়লেও হবে, এটা তোমাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে এখন আমরা মূল পড়ায় চলে যাচ্ছি। আর মাইক্রোফোন অনেকের আনমিউট করা, মিউট করতে হবে সবাইকে। অনেকের এখানে আনমিউট করা, সবাই মিউট করো, হ্যাঁ সবাই মিউট থাকো, এখন ক্লাস স্টার্ট করো। আচ্ছা, ম্যাম ম্যানেজমেন্টের আলাদা কোনো গ্রুপ আছে? হ্যাঁ হ্যাঁ, ম্যানেজমেন্টের গ্রুপ আছে। ম্যানেজমেন্ট, মার্কেটিং, আইবি, অ্যাকাউন্টিং সবগুলো থিওরি সাবজেক্টের গ্রুপ আছে, যেগুলো আমি নিচ্ছি সবগুলোর গ্রুপ আছে। তা আমি তো অ্যাড নাই ম্যাম। তুমি অ্যাড না থাকলে হচ্ছে গ্রুপে কাউকে টেক্সট করে রাখো, কেউ না কেউ তোমাদের ব্যাচমেট তোমাদের কি বলে লিঙ্কটা পাঠিয়ে দিবে। ওখানে রিকোয়েস্ট দিয়ে রাখলে আচ্ছা স্যার ঠিক আছে। অ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একদম প্রথম থেকে যেহেতু স্টার্ট করব, এগুলো অনেকেরই পড়া আছে, তারপর আমরা একদম শুরু থেকে শুরু করছি যেহেতু, তাই নতুন করে আবার আলোচনা করব। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে 16টার মতো মনে হয় প্রশ্ন দিয়েছি, 15 কি 16টা। সো এখান থেকে ফার্স্ট চ্যাপ্টার থেকে এতটুকু পড়লেই এনাফ।
এখানে বলা আছে কি এগুলা কিন্তু তোমাদের শর্ট প্রশ্নের জন্য, যাদের ন্যাশনাল তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে অল্প 1 মার্কসের প্রশ্ন আসে যে ব্যবস্থাপনা কাকে বলে 1 লাইনের। তো এখান থেকে কিন্তু তোমরা 1 লাইনের প্রশ্ন অ্যান্সার করতে পারবা। আর মূলত হচ্ছে বড় প্রশ্নের জন্যই শীটটা মেক করা হয়েছে। যেমন প্রথমে আমরা পড়বো ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট, মানে হচ্ছে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার কি পরিচয়। ঠিক আছে, ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা সবাই জানি যে ম্যানেজমেন্ট মানে কি ব্যবস্থাপনা। তাহলে এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে ব্যবস্থাপনার পরিচয় নিয়ে। প্রথম প্রশ্নটাই বলেছে কি ব্যবস্থাপনা বলতে কি বোঝো, এই প্রশ্নটা কিন্তু অলওয়েজ আসে। সবাই মনে করতে পারো যে ব্যবস্থাপনা, তাহলে ব্যবস্থাপনা কাকে বলে, হয়তো আসে না। না, এই প্রশ্নটা কিন্তু আসে। ব্যবস্থাপনা কাকে বলে, এর বৈশিষ্ট্য, এসব রিলেটেড প্রশ্ন অনেক আসে পরীক্ষায়। যেমন বলা আছে কি ব্যবস্থাপনা, এখান থেকে যেভাবে লেখা আছে যে ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ, এগুলো তোমরা মেনশন করবা, এগুলো তোমরা ভালো একটা মার্কস পাবা। আর মূল টপিকটা হচ্ছে আমাদের এখান থেকে। যেমন বলেছে, এই যে এখান থেকে আমরা পড়বো, ব্যবস্থাপনা হলো কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য এতে নিয়োজিত বিভিন্ন উপায় উপকরণ, যথা মানুষ, যন্ত্রপাতি, তারপর বলেছে মালামাল, অর্থ, বাজার পদ্ধতি, এই জিনিসগুলাকে কি বলা হয়, যথাযথভাবে কাজে লাগানোর জন্য সুষ্ঠুভাবে পরিচালনা। এখন আমাদের ব্যবস্থাপনা বা আমাদের একটা প্রতিষ্ঠান, আমাদের ধরতে হবে কি ম্যানেজমেন্ট পড়ার সময়, যে আমরা হচ্ছে ব্যবস্থাপক বা আমরা হচ্ছে নেতা, আর আমাদের একটা অফিস আছে, আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সেখানে আমরা কিভাবে ব্যবস্থাপনা করব। ঠিক আছে, কিভাবে আমরা ম্যানেজমেন্টের দায়িত্বটা পালন করব, এটা ভেবে ভেবে সবাই অ্যান্সার করবা। তাহলে দেখো এক একটা অফিসে বা এক একটা প্রতিষ্ঠানে কি কি থাকে। যেমন থাকে অবশ্য মানুষ থাকছে, এগুলো ইংলিশটা মুখস্থ করবা। অনেক সময় ইংলিশে প্রশ্ন করে দেয় যে 6M বলতে কি বুঝো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 6M এটা আসে। যেমন ম্যান মেশিন ম্যাটেরিয়ালস মানি মার্কেট মেথড, ঠিক আছে। তাহলে এটার বাংলাটা মুখস্থ করে ফেলবা। আর ইংলিশটা নিয়ে প্রশ্ন আসে যে 6M বলতে কি বোঝায়। তাহলে বলা আছে কি যে একটা প্রতিষ্ঠানে এই যে মানুষরা কাজ করছে, যন্ত্রপাতি থাকছে, বিভিন্ন বাজারের কাজ হচ্ছে, টাকা পয়সার লেনদেন হচ্ছে, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, প্রোডাক্ট থাকছে, এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের ম্যানেজমেন্টটা কি করা হয়, পরিচালনা করা হয়। ঠিক আছে, বা ব্যবস্থাপনাটা পরিচালনা করা হচ্ছে। তারপরে বলা আছে কি যে এখান থেকে মূলত আমরা মেন সংজ্ঞা বা মূল সংজ্ঞা যেটা, সেটা আমরা এখান থেকে দিয়ে থাকি, যে ব্যবস্থাপনা হচ্ছে কি এমন একটি প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য, এই যেখানে কিন্তু আমি হাইলাইট করে দিয়েছি যে লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য কি করতে হবে, আমাদের অবশ্যই একটা প্রতিষ্ঠানের লক্ষ্য থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। এইটা অর্জনের জন্য আমরা কি করব, বিভিন্ন কার্যাবলী থাকে, মানে একটা প্রতিষ্ঠান আমাদের, তো আমাদের প্রতিষ্ঠানে অবশ্যই অনেকগুলা কাজ থাকবে। আর এই কাজগুলাকে কি করতে হবে, সঠিকভাবে পরিচালনা করতে হবে। যেমন আছে পরিকল্পনা, সংগঠন, কর্মী, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের ম্যানেজমেন্টের মূল উপাদান। ঠিক আছে, বা মূল উপকরণ। কোনগুলা, এই যে এখান থেকে পরিকল্পনা হচ্ছে, এই যেখানে যে পড়েছো উপকরণগুলা, ম্যান মেশিন ম্যাটেরিয়াল মানি মার্কেট মেথড, এগুলো আমরা কোথায় অবলম্বন করি বা কোথায় এই প্রক্রিয়াগুলোকে আমরা কাজে লাগাই। এইখানে দেখো, পরিকল্পনায়, সংগঠনে, তারপরে এই যে কর্মী সংস্থান করা হচ্ছে, নির্দেশনা দেয়া হচ্ছে, প্রেরণা দেয়া হচ্ছে, সমন্বয় করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে, এই প্রত্যেকটা কাজকে সঠিকভাবে পরিচালনা করাই হচ্ছে কি ব্যবস্থাপনা বা হচ্ছে ম্যানেজমেন্ট। এখান থেকে হচ্ছে আমাদের মেইন যে সংজ্ঞাটা, এখান থেকে আমরা আনসার করব। আর আমাদের এই ফুল বইটা কিন্তু এই যে এক একটা চ্যাপ্টার পাবা, পরিকল্পনা নিয়ে, সংগঠন নিয়ে, কর্মী সংস্থান নিয়ে, নির্দেশনা নিয়ে। যারা আগে ক্লাস করেছো তারা অবশ্যই জানো যে কি কি আমরা পড়বো নেক্সট ডে। ঠিক আছে, কারণ আমাদের কিন্তু এটা আগে খুব ভালোভাবে ক্লাস হয়েছে। আর এই প্রত্যেকটা পার্ট পার্টে কিন্তু আমাদের এক একটা করে চ্যাপ্টার আছে। আর এখন আমরা পড়ছি কি পরিচয়। এখন পরিচয় বলতে কাকে বলে, এটা আমরা এই হাইলাইট করা পয়েন্টগুলো দিব। আর অবশ্যই তোমরা ফুলটাই অ্যান্সার করবা বড় প্রশ্নের জন্য। এখানে জাস্ট কিভাবে ম্যানেজমেন্টের শব্দগুলো এসেছে, এর থেকে বেশি কিছুই লেখা নেই। মেইন সংজ্ঞাটা হচ্ছে আমাদের এখান থেকে, ঠিক আছে, বলে দিয়েছি। 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে ব্যবস্থাপনার উদ্দেশ্য লিখো। দেখো এখানে বলেছে উদ্দেশ্য। দেখো এখানে বলা আছে উদ্দেশ্যকে আমরা মূলত 2 ভাগে ভাগ করে থাকি ব্যবস্থাপনার। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই চ্যাপ্টারে, এই শীটে যা যা আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন বলেছে কি 2টা উদ্দেশ্যকে আমরা ভাগ করি। একটাকে আমরা বলি কি মুখ্য উদ্দেশ্য, একটাকে আমরা বলি গৌণ উদ্দেশ্য। ঠিক আছে, এই যে মুখ্য উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য কোনগুলা, যেগুলো হচ্ছে আমাদের একদম
মানে খুবই ইম্পর্টেন্ট, বা যে উদ্দেশ্যগুলা আমাদের থাকতেই হবে, মাস্ট বি আমাদের প্রতিষ্ঠানে থাকতেই হবে, বা মেইন যে উদ্দেশ্যগুলা, মেইন যে অবজেক্টিভস গুলা, সেগুলাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। যেমন বলেছে কি, প্রথমত মুনাফা অর্জন। আমরা যেটা জানি, বিজনেস করতে গেলে আমাদের কিন্তু মুনাফা অর্জন থাকতে হবে। তাহলে একটা ব্যবস্থাপনা সেক্টর যেহেতু একটা বিজনেস রিলেটেড, সো অবশ্যই কিন্তু মুনাফা অর্জনটা অবশ্যই আমাদের প্রথম মুখ্য উদ্দেশ্য। সেকেন্ড হচ্ছে মালিকের কল্যাণ। যে ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবে বা যে হচ্ছে এই প্রতিষ্ঠানের ওনার, তার একটা কল্যাণের ব্যবস্থা করা, ঠিক আছে, সে সঠিকভাবে দায়িত্ব পালন করবে, তার অফিসটা বা তার প্রতিষ্ঠানটা সঠিকভাবে পরিচালনা করবে, এক্ষেত্রে মালিকের কল্যাণ পালন করা। তারপরে বলেছে অবশ্যই কর্মীদের কল্যাণ, কারণ কর্মীরাও কিন্তু এখানে কি কাজে নিয়োজিত। এই যে প্রত্যেকটা কাজ, এই যে ব্যবস্থাপনার উপকরণগুলো আমরা দেখলাম এখানে, যেখানে এখানে কিন্তু কি করা হচ্ছে, এই যে নিয়ন্ত্রণ আর এই পরিকল্পনাটা কিন্তু শুধু কারা করছে, ব্যবস্থাপক বা নেতারা। আর কিন্তু এই যে বাকি যত কাজ, ঠিক আছে, কর্মী নিয়োগ দেয়া, তারপরে হচ্ছে প্রেষণা, প্রেষণাও নেতারা দিয়ে থাকে, ব্যবস্থাপকরা দিয়ে থাকে। কিন্তু বাকি এই যে কাজগুলা, কর্মী সংস্থান বা কর্মীরা যে কাজগুলা করছে, ঠিক আছে, সংগঠনের যে কাজগুলা থাকছে, নির্দেশনা মোতাবেক যারা কাজ করছে, সমন্বয়ের কাজ যারা পালন করছে, সেইগুলা কিন্তু কর্মীরা করে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, কর্মীদের কল্যাণ নিশ্চিত করা, এটাও কিন্তু ব্যবস্থাপনার একটা মুখ্য উদ্দেশ্য। অস্তিত্ব রক্ষা, এটা তো আমরা সবাই জানি যে আমাদের প্রতিষ্ঠানের স্থায়িত্বটাকে রক্ষা করতে হবে। তারপরে বলা আছে কি গৌণ উদ্দেশ্য, এগুলা কিন্তু তোমরা জাস্ট এভাবে দিবা তা না, এটা যেহেতু শিট করা হয়েছে, এখানে তোমাদের বইয়ের মধ্যে দেখবা আলোচনা করা আছে। সো তোমরা এই পয়েন্ট গুলা মুখস্থ করবা। আর হচ্ছে কিছু এখানে টপিক গুলা তোমরা বই বা তোমাদের যে আগে ক্লাস হয়েছে পিডিএফ গুলা, বইয়ের পিডিএফ গুলা গ্রুপে দেয়া আছে, সেখান থেকে তোমরা হেল্প নিয়ে নিয়ে কিন্তু এখান থেকে লিখতে পারো। জাস্ট এখানে আমি সবার যেহেতু একটা ফাইনাল সাজেশন, তাই আমি শর্টে এখানে কমপ্লিট করিয়ে দিচ্ছি। তারপর বলা আছে ম্যাম কি, এগুলা কি বি পার্টে প্রশ্ন নাকি হ্যাঁ সি হ্যাঁ, পার্টের? এগুলা হচ্ছে তোমাদের বি সি দুইটার জন্য। তোমাদের তো সি পার্টে দুইটা করে বা তিনটা করে প্রশ্ন আসে, সেক্ষেত্রে তোমাদের এর থেকে বড় প্রশ্ন আসার কথা না। আর বি পার্ট সি পার্ট বোথ তোমাদের সবকিছুর জন্য এই পিডিএফ, ঠিক আছে। যত মার্কসের প্রশ্নই আসুক না কেন, এখানে তোমাদের হয়তো একটা প্রশ্ন আসলে তোমরা এটা অ্যান্সার করবা, বা দুইটা প্রশ্ন আসলে তোমরা দুইটা প্রশ্নের অ্যান্সার করবা, এভাবে, ঠিক আছে। এটা তোমাদের ফুল বি প্যাটার্ন, মনে হয় তোমাদের 5 মার্কসের প্রশ্ন থাকে যারা ন্যাশনালের। তো 5 মার্কসের জন্য তোমরা এখান থেকে কিছু কাট পেস্ট করে লিখবা। আমি তো তোমাদের বলেই দিয়েছিলাম যে একটা প্রশ্ন 5 মার্কসের হলে 3 থেকে 3.5 পেজ আনসার করবা। সো এটা তোমরা বুঝে বুঝে তোমাদের অ্যান্সার করতে হবে। আর এটা হচ্ছে তোমাদের একদম কি বলা হয় যে বি পার্ট সি পার্ট এ পার্ট প্রত্যেকটার জন্যই এই শীটটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। এখন এখান থেকে দেখা যায় 1 মার্কসের প্রশ্ন আসলেও তোমরা অ্যান্সার করতে পারবা, একটা লাইনে অ্যান্সার করে দিবা। আবার দেখা গেল 5 মার্কসের প্রশ্ন আসলে এখান থেকে একটা প্রশ্ন আসবে, সেটা অ্যান্সার করতে পারো। আর যখন তোমাদের 10 মার্কস বা 15 মার্কসের প্রশ্ন আসবে, তখন দেখা যাবে তোমাদের একটা প্রশ্নের সাথে দুইটা প্রশ্ন অ্যাড করে দিয়েছে। যেমন এখানে আছে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, তখন থাকতে পারে ব্যবস্থাপনা কাকে বলে এর বৈশিষ্ট্য লিখো। তারপর এবার থাকতে পারে কি, এরকম প্রশ্ন আসতে পারে ব্যবস্থাপনার গুরুত্ব লিখো এবং এর কার্যাবলী লিখো। বা কতে আসতে পারে ব্যবস্থাপনার গুরুত্ব লিখো, খতে আসতে পারে এর কার্যাবলী লিখো, ঠিক আছে। তো এরকম ভাবে তোমাদের পার্টে পার্টে প্রশ্ন আসবে। তোমাদের এ পার্ট বি পার্ট সি পার্ট সবকিছুর জন্য এই পিডিএফটা পড়বা, ইনশাল্লাহ কমন পাবা। অবশ্যই বইয়েরও হেল্প নিবা, বই যে পড়বা না তা না, বইও অবশ্যই পড়বা। আচ্ছা, এখানে বলা আছে কি উপকরণ আদির উপকরণ, যেটা বললাম এই যে 6M, ম্যান মেশিন ম্যাটেরিয়াল মানি মার্কেট মেথড, এই যে 6টা উপকরণ, এই উপকরণগুলোকে কি করতে হবে, উন্নয়ন করতে হবে। এটা একটা গৌণ উদ্দেশ্য। সম্পর্ক উন্নয়ন করা, ঠিক আছে। উৎপাদনশীলতা বৃদ্ধি করা, এক একটা প্রতিষ্ঠানে আমরা কি করি নর্মালি, আমরা কিন্তু অবশ্যই উৎপাদনের সাথে অনেকটা আমরা কেন তোমরা আনমিউট করে রাখো, আমি আসলে বুঝলাম না। এতবার বলার পরেও অনেকের মাইক্রোফোন আনমিউট থাকে। মাইক্রোফোন মিউট করে রাখতে হবে সবাইকে, এটা বারবার বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে বলেছে, আচ্ছা এখানে কি মার্জান ক্লাস করছো? আচ্ছা, ঠিক আছে। বলা আছে কি যে আহ
নীতিমালা প্রণয়ন করা, এই যে প্রত্যেকটা নীতি থাকবে, দেখবে আমরা যখন পরিকল্পনা পড়ব বা সংগঠন পড়ব, ঠিক আছে, কর্মী সংস্থান, এগুলো যখন আমরা পড়বো তখন দেখবো আমরা অনেকগুলা নীতিমালা পাচ্ছি, ঠিক আছে, ওই নীতিমালাগুলোকে কিন্তু ব্যবস্থাপনায় কি করা হয়, প্রণয়ন করা হয়, ঠিক আছে, বা সঠিকভাবে কাজে লাগানো হয়, এটাই বলেছে। উৎপাদন, উৎপাদন বৃদ্ধি মানে আমরা যেই জিনিসটাকে তৈরি করব, যেই পণ্যটাকে আমরা তৈরি করব, সেই পণ্যটাকে আমাদের উৎপাদন মানে হচ্ছে আমাদের তৈরি করতে হবে, নতুন করে তৈরি করতে হবে, এই উৎপাদনের ফলে কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। ঠিক আছে, যে যত তুমি উৎপাদন করবা তত তোমার কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, তোমার প্রতিষ্ঠানে বেশি কি হবে, যে প্রফিট হবে বা অর্থ উপার্জন হবে। ঠিক আছে, এখানে বলা আছে, তারপরে এগুলো দরকার নেই, কর্মী পরিচালনা করা, ঠিক আছে, বাজার সম্প্রসারণ করা, এগুলো তোমরা সবাই বুঝতে পারবা। এই যে কর্মীকে কিভাবে আমাদের পরিচালনা করতে হবে, একজন নেতা কি করবে, কর্মীদেরকে অবশ্যই নেতৃত্ব প্রদান করবে, ঠিক আছে, লিডারশিপের দায়িত্ব পালন করবে, সেক্ষেত্রে কর্মীদের কিন্তু সঠিকভাবে পরিচালনার দায়িত্বটাও কিন্তু নেতা বা ব্যবস্থাপকরাই করে থাকবেন। তারপরে বলা আছে বাজার সম্প্রসারণ, যে যে প্রতিষ্ঠানে আমরা নিয়োজিত আছি না কেন, সেই বাজারটা বা সেই স্থানটাকে কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। যেমন মনে করো যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, সে উৎপাদনটাকে বড় করবে, যে হচ্ছে ক্রয়কারী প্রতিষ্ঠান, সে হচ্ছে ক্রয়ের বাজারটাকে বৃদ্ধি করবে, এভাবে। তারপরে বলেছে কি সবকিছু মিলিয়ে কিন্তু একটা সু সুষ্ঠু কার্য পরিবেশ কি করা হয়, সৃষ্টি করা হয়, বা কাজের একটা সঠিক পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয়, যার ফলে কি হয়, ব্যবস্থাপনায় মালিক এবং কর্মীরা উভয়ই কিন্তু স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। তো এখানে ব্যবস্থাপনার উদ্দেশ্য আলোচনা করা হয়েছে, যে গৌণ উদ্দেশ্য এবং মুখ্য উদ্দেশ্য। তো তোমরা এটা পার্ট পার্ট করে দেখিয়ে দিবা, তোমাদের বইয়ের মধ্যে দুই পার্টে আছে কিনা আমি শিওর বলতে পারছি না, তবে যদি না থাকে তবে এভাবে করে আলাদা করে দুই ভাগে বিভক্ত করে দেন তোমরা লিখে তারপরে এখানে কি করবা, যেটা বলে দিয়েছি যেভাবে করে তোমরা প্রশ্ন হিসাবে, এখন মনে করো 5 মার্কসের প্রশ্ন আসলো, তখন তোমরা অল্প অল্প করে লিখে দিলাম, এখান থেকে কিছু পয়েন্ট কমিয়ে লিখলাম। এখন 10 মার্কসের প্রশ্ন আসলে কি করবা, সম্পূর্ণটি তোমাদের লিখতে হবে এবং আরো বড় বড় করে এখানে ভিতরে লিখতে হবে। তো এই জন্য কিন্তু তোমাদের অবশ্যই কি বইয়েরও হেল্প লাগবে, শিটেরও হেল্প লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা প্রশ্নে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, দুইটাতে যদি প্রশ্ন থাকে, ব্যবস্থাপনা বলতে কি বোঝায় এবং হচ্ছে ব্যবস্থাপনার উদ্দেশ্য, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, প্রশ্ন নাই, ম্যাম। ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনছি, বলো। ম্যাম, ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? আহ ব্যবস্থাপনা বলতে কি বোঝায় ওটাতে বলছিলেন, ওটা কি লিখবো? ব্যবস্থাপনা বলতে কি বোঝায় লিখবা বলতে, এই যে এখান থেকে তুমি কি এটা কোশ্চেনটা বুঝতে পারো না এরকম কিছু? না ম্যাম, বুঝতে পেরেছি। ওইটা হচ্ছে মানে দুইজন রাইটারের সংজ্ঞা লিখতে বলছিলেন না অন্যান্য ক্লাসে? হ্যাঁ 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 সেটা বলেছিলাম, হ্যাঁ। আহ, আচ্ছা আমি বলে ওইটা দিচ্ছি। কি লিখবো সেটা হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস অবশ্যই করতেছি। অবশ্যই লিখবা, ঠিক আছে, এটা গুড গুড কোশ্চেন করেছো। আমি এখানে আসলে স্কিপ হয়ে গেছে, এটা আমার মিস্টেক, এখানে আমার দিয়ে দেওয়া উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, অবশ্যই এটা লিখবে, লিখে দিবা, এটা ভালো গুড কোশ্চেন করেছো। যে ব্যবস্থাপনা কাকে বলে, অবশ্যই দুজন দুইজন রাইটারের সংখ্যা আমি বলেছিলাম, এটা দিয়ে দিবা, তোমাদের সবসময় বলি যে রাইটারের সংখ্যা দেওয়ার, এখানে আমি অ্যাড করে আবার ম্যাম তোমাদের রাইট ই করে দিব। দুইজন রাইটার বলতে ম্যাম যেমন রাইটারের সংজ্ঞা না দিলে সমস্যা আছে? না না, রাইটারের সংখ্যা না দিলে সমস্যা নেই, কিন্তু দিলে দেখা যায় যে ভালো, ঠিক আছে, যদি তোমার সুন্দর করে লিখতে পারো বোল্ড পয়েন্টে, সেটা বেটার। বাট না দিতে পারলেও কোনো প্রবলেম নেই, ম্যান্ডাটরি না। তোমরা লিখতে পারো কিভাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে ভালোভাবে লিখতে পারাটাই হচ্ছে আসল কথা, লিখতেই যে হবে এমন কিছু ম্যাম না। সংজ্ঞাগুলো সবসময় মনে থাকে না। মনে না থাকলে যেমন দুইজন রাইটারের নাম মনে রাখবা, যেমন ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা দুইজনের নাম সবসময় মনে রাখি, একজন হচ্ছে হেনরি ফেওল আর একজন হচ্ছে যে ফ্রেডারিক হার্জবার্গ, ঠিক আছে, না না সরি FW টেইলর, হ্যাঁ ঠিক আছে, এই দুইজন, এই দুইজনের নাম আমরা মনে রাখি ম্যানেজমেন্টে, তাহলে এই দুইজনের নাম মনে রেখে সব ক্ষেত্রে কি করবো, এই দুইজনের সংজ্ঞাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবা। এত তো আমাদের এত রাইটারের সংখ্যা আমাদের মনে রাখার দরকার নেই, দুইজন টার্গেট করবা, দুইজন রাইটারের সংখ্যা মনে রাখবা, জাস্ট তাহলেই তোমরা দেখবা পারবা, ইজি লাগবে। এখানে আমি অ্যাড করে দিব, আমার একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, পরের প্রশ্ন যাচ্ছে, দেখো ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, ঠিক আছে, 3 নাম্বার প্রশ্ন এটা।
ব্যবস্থাপনার বৈশিষ্ট্য বলতে কি বোঝে? এই বৈশিষ্ট্য গুরুত্ব রিলেটেড প্রশ্ন কিন্তু আমি বারবার বলি, এগুলো পরীক্ষায় বারবার এসে থাকে। আর এখানে সবচেয়ে যদি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলো তাহলে হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী। এই যে এটা, এই 5 নাম্বারটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখি আমরা আজকে কতটুকু আলোচনা করতে পারি। ওকে, কোথায় ছিলাম? বৈশিষ্ট্যতা। আচ্ছা দেখো, এখানে বলা আছে কি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য যখন আসবে তখন তোমরা কি করবা, এটার জন্য তোমাদের ক্লাসটা নিয়মিত করতে হবে। যেমন এখানে কিন্তু আমি ফুলফিল লিখে দেইনি, ঠিক আছে, পয়েন্টটা লিখে দিয়েছি। কারণ কি, দেখো ব্যবস্থাপনা কাকে বলে একবার কিন্তু এখানে লেখা আছে, তো আমি বারবার এটাকে রিপিট করিনি। তোমরা কি করবা, যখন এরকম টাইপসের প্রশ্ন আসবে তখন প্রথমে ও ভূমিকাতে কি লিখবা, ব্যবস্থাপনা কাকে বলে। নর্মালি এটা সব সময় যেটা নিয়ে আমার প্রশ্ন আসবে সেটা কাকে বলে এটা আমার অবশ্যই আগে লিখতে হবে। এটা আগে লিখবা। লিখার পরে হচ্ছে আমরা এই যেখান থেকে পয়েন্ট গুলো স্টার্ট করব। এখন এখানে কিন্তু অনেকগুলা পয়েন্ট আছে, ঠিক আছে, এটা লিখতে গেলেও তোমাদের অনেক অনেক পেজ লাগবে। এখানে বলা আছে কি যে ব্যবস্থাপনার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমতই হচ্ছে এটা অবিরাম প্রক্রিয়া। অবিরাম বলতে চলমান বোঝায়, কন্টিনিউয়াস। দেখো লেখা আছে কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকবে। এখন ব্যবস্থাপনার কাজ কিন্তু কখনো শেষ হবে না। একটা প্রতিষ্ঠান আছে আমার, ঠিক আছে, আমি প্রতিষ্ঠানে কাজ করাবো বা কাজ করব, তাহলে সব সময় কিন্তু প্রতিষ্ঠানের কাজটা চলতেই থাকবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে বলা আছে কি প্রতিষ্ঠানে কিন্তু আমরা জানি ধারাবাহিক কাজের সমষ্টি, এটা তোমার বইতেও ভাবে লেখা আছে। তাহলে কি বলা আছে যে ব্যবস্থাপনার কাজগুলো কিন্তু ধারাবাহিক ভাবে বা অবিরাম ভাবে চলতে থাকে, মানে চলতেই থাকে, ঠিক আছে। যেমন বলা আছে প্রথমটা কি, এটা কিন্তু সিরিয়ালটা তোমাদের মেনটেন করতে হবে। যেমন পরিকল্পনার পরে সংগঠন, এরপরে কর্মী, এরপরে নির্দেশনা, এরপরে প্রেরণা, দেন সমন্বয়, দেন হচ্ছে নিয়ন্ত্রণ। এই যে সিকোয়েন্সটা, এই যে সিরিয়ালটা, এটাকে উল্টাপাল্টা করতে পারবে না। এইটা তোমাদের এভাবেই লিখতে হবে। কারণ ব্যবস্থাপনার প্রত্যেকটা কাজ কিন্তু একটা আরেকটার পরে এভাবেই আসে, ঠিক আছে। তাহলে এই যে ধারাবাহিক প্রক্রিয়া, অনেকে মনে করে কি নিয়ন্ত্রণের পরে হচ্ছে ব্যবস্থাপনার কাজ শেষ। আসলে কিন্তু তা না। নিয়ন্ত্রণের পরে পুনরায় আবার কোথায় যায়, আবার পরিকল্পনায় যায়, ঠিক আছে। এই যে নিয়ন্ত্রণ দিয়ে একটা কাজ শেষ হলো, আবার তা আরো প্রজেক্ট আছে, আরো কাজ আছে, তখন কি করে আবার পরিকল্পনাতে আসতে হয়। তাহলে আমরা বলতে পারি এটা কি একটা কন্টিনিউয়াস প্রসেস বা চলমান প্রক্রিয়া। এখানে তোমরা অবিরাম না দিয়ে চলমানও দিতে পারো, কোনো প্রবলেম হবে না। তারপর যেটা বলেছে লক্ষ্য অর্জনের উপায়, যেটা আমাদের একটা লক্ষ্য থাকবে আমরা কি করব। যেমন ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উপায়, প্রথম লাইনটা বলেছে যে এটা একটা লক্ষ্য অর্জনের উপায়। তাহলে আমাদের কি থাকবে, একটা অবশ্যই লক্ষ্য থাকবে, লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন হতে পারে আমাদের উৎপাদন বৃদ্ধি করা একটা লক্ষ্য, হতে পারে আমাদের ক্রয় বাড়ানো একটা লক্ষ্য, ঠিক আছে, হতে পারে বিক্রয় বাড়ানো লক্ষ্য, প্রত্যেকটা কিন্তু আমাদের লক্ষ্য। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি এটা একটা লক্ষ্য অর্জনের উপায়। তারপর ব্যবস্থাপনা প্রকৃতি আর বলো ব্যবস্থাপনার ব্যবস্থাপনার প্রকৃতি। বৈশিষ্ট্য কি, আর ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, এই দুইটা প্রশ্ন কি সেম? হ্যাঁ, দুইটা প্রশ্ন সেম, প্রকৃতি বৈশিষ্ট্য এগুলা সেম প্রশ্ন, এগুলা সেম সংজ্ঞা, সেম পয়েন্ট দিলেই হবে। তবে গুরুত্বটাই মনে হয় আলাদা পয়েন্ট আছে। আর বৈশিষ্ট্য প্রকৃতি এগুলা সেম প্রশ্ন। আচ্ছা, বলা আছে কি সামাজিক প্রক্রিয়া। তাহলে ব্যবস্থাপনা কিন্তু একটা সোশ্যাল ভিত্তিক কাজ, যে সমাজের বিভিন্ন মানুষ মিলে মানুষের কল্যাণ সাধনের জন্য বা সমাজ বন্ধ একটা মানুষ হয়ে কিন্তু এই কাজগুলা করে থাকে। যেমন আমাদের কিন্তু সমাজেরও অনেক কাজ থাকে, ঠিক আছে, যেমন যারা স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ারের কাজ করে, তারা কি করে থাকে সমাজের কল্যাণ সাধনের জন্য সামাজিক ভাবে কাজ করে থাকে, সেখানেও কিন্তু ব্যবস্থাপনা হচ্ছে। এখন ব্যবস্থাপনা যে শুধু অফিস আদালতে হচ্ছে এমন কিন্তু কিছু না, ব্যবস্থাপনা কিন্তু সর্বত্র হচ্ছে। দেখো আমাদের পরিবার বা আমাদের বাসা বাড়িতেও কিন্তু ব্যবস্থাপনার কাজ হয়ে থাকে, ঠিক আছে। কোনো কাজ করার আগে কি করি, আমরা পরিকল্পনা করি, ঠিক আছে, আমরাও কিন্তু সমন্বয় করি, এক একটা কাজ আসে তার একটা কাজকে আমরা একত্র করার চেষ্টা করি, ঠিক আছে। অনেক সময় একজন আরেকজনকে আমরাও প্রেরণা দেই, মোটিভেট করি। তাহলে বলা যায় কি এটা একটা সোশ্যাল ভিত্তিক কাজ, এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। তারপরে বলেছে কাজ আদায়ের কৌশল। পয়েন্টগুলো কিন্তু একটু কষ্ট করে হলেও পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবা, যত পয়েন্ট তোমরা দিতে পারবা এক্সামে পয়েন্টের উপরে কিন্তু ভালো একটা মার্কস পাবা। তো পয়েন্টগুলো একটু কষ্ট কষ্ট করে হলেও মনে রাখবা। বলেছে কাজ আদায়ের কৌশল। এখন একটা কথাই আমরা জানি, একজন ব্যবস্থাপক কিভাবে কাজ আদায় করে নিবে। ব্যবস্থাপক কাজ আদায় করে নিবে কিভাবে, তার প্রেষণা নেতৃত্বের মাধ্যমে। যেমন একজন ব্যবস্থাপক বা নেতা
উনি তো হচ্ছে ব্যবস্থাপনার হেড, ঠিক আছে, ম্যানেজমেন্টের ওনার আমরা বলতে পারি, মালিক। তাহলে উনি কি করবে? উনি কিন্তু কর্মীদেরকে প্রেরণা দিবে, মোটিভেট করবে, তুমি এভাবে কাজ করো, এভাবে কাজ করলে ভালো হবে, এটা এভাবে না করে ওভাবে করো, এরকম একটা গাইডলাইন্স দিবে। তারপরে নেতৃত্ব দিবে, এই কাজটা করতেই হবে, ঠিক আছে। এই যে প্রেরণা, এই যে নেতৃত্ব, এই যে প্রশিক্ষণ, এটাগুলোর মাধ্যমে কি করা হয়? কর্মীদেরকে কাজ আদায়ের কৌশল, মানে কর্মীদেরকে দিয়ে কিন্তু কাজগুলাকে আদায় করিয়ে নেওয়া হয়। তারপরে বলা আছে কি জ্ঞানের পৃথক শাখা। এখানে বলেছে ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়াও দক্ষতার সাথে ব্যবস্থাপকীয় কার্য পরিচালনা করা যায়। যেমন দেখো, যাদের একাডেমিক একাডেমিক সার্টিফিকেট, মনে করো যে অনেক ভালো মার্কস পেয়েছে বা অনেক অনেক ভালো স্টুডেন্ট, ঠিক আছে, সে কি হলো, যে ব্যবস্থাপনার একজন নেতা হলো বা ব্যবস্থাপক হলো। কিন্তু প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়াও যারা কি, এই যে শ্রমিক কর্মীরা, তারা কিন্তু একাডেমিক্যালি শিক্ষিত থাকে না, ঠিক আছে। তারা কি করে? কষ্ট করে কাজ করে দক্ষতার মাধ্যমে। কিসের মাধ্যমে? দেখো, দক্ষতার মাধ্যমে। তাহলে এখানে কাদের কথা বলেছে? যে কর্মীদের কথা বা শ্রমিকদের কথা বলেছে। প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকলেও তারা কিভাবে করে? দক্ষতা থাকে বা তাদের এক্সপিরিয়েন্স থাকে, তারা এক্সপার্ট থাকে। এইভাবে তারা কি করে? ব্যবস্থাপনার কার্যটাকে পরিচালনা করে থাকে। এটাই বলা আছে যে জ্ঞানের পৃথক শাখা। এখানে কিন্তু দেখা যায় মেধাবীও থাকে, আবার যারা হচ্ছে শারীরিকভাবে পরিশ্রম করতে পারে, জ্ঞান থাকে না তবে দক্ষতা থাকে, এমন মানুষও কিন্তু ব্যবস্থাপনাতে নিয়োজিত থাকে। তারপর বলা আছে বিজ্ঞান ও কলা। বিজ্ঞান ও কলা নিয়ে তোমরা বড় একটা প্রশ্নই পাবা। যখন বড় একটা প্রশ্ন আসবে বিজ্ঞান ও কলা নিয়ে, তখন এটা আলোচনা করবো। আপাতত এই পয়েন্টে আমি আলোচনা করব না, এটা নিয়ে তোমাদের ফুল একটা প্রশ্নই আছে নিচে, তিনটা। ওকে, এখানে কোনো পয়েন্টে কারো প্রবলেম থাকলে বলতে পারো, যদি কারো প্রবলেম থাকে, বুঝতে না পারো, তাহলে কোয়েশ্চেন করো। জি ম্যাম, এই যে জ্ঞানের পৃথক শাখা, এটা একটু বুঝিয়ে দিবা? কোনটা জ্ঞানের পৃথক শাখা? এটা, হ্যাঁ হ্যাঁ। জি আচ্ছা, ম্যাম। এটা বলেছে যেমন মনে করো যে ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা গুরুত্ব লেখো পয়েন্ট। জ্ঞানের পৃথক শাখা আর কি, আর কোনোটা বলেছো নাকি একটাই বলেছো? জি ম্যাম, আমি একটাই বলেছি। আচ্ছা, ঠিক আছে। বলেছে জ্ঞানের পৃথক শাখা বলতে, দেখো, যেমন ব্যবস্থাপনাতে কিন্তু আমরা জানি যে অনেকজন মানুষ কাজ করে। যেমন একজন মনে করো ব্যবস্থাপক, যিনি হচ্ছে শিক্ষিত, তার মেধা আছে, ঠিক আছে, সে তার হচ্ছে কি, সে লেখাপড়া জানে, শিক্ষিত। আর আরেক সাইডের একজন মানুষ কাজ করে, যারা হচ্ছে কর্মী বা কর্মচারী, শ্রমিক, ঠিক আছে, যারা হচ্ছে শারীরিক পরিশ্রম করে। তাদের কিন্তু জ্ঞান থাকে না, জ্ঞান বলতে কি, প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকে না, ঠিক আছে। তাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকে না, তবে তাদের কি, দক্ষতা থাকে। দক্ষতা বলতে কি, যেমন মেশিন চালানোর ক্ষমতা থাকতে পারে, তারপর পণ্য তৈরি করার ক্ষমতা থাকতে পারে, বিক্রয় করার একটা গুণ থাকতে পারে, ক্রয় করার গুণ থাকতে পারে। এই যে তাদের গুণগুলা থাকছে বা এক্সট্রা যে তাদের দক্ষতাগুলা থাকছে, এটা যেমন দুই ধরনের মানুষ থাকতে পারে। একজন হচ্ছে ব্যবস্থাপক, যিনি মেধাবী, উনি মেধা দ্বারা কাজ করছে। আরেকজন হচ্ছে কি, যে হচ্ছে শারীরিক পরিশ্রম করে কাজ করছে, যেমন শ্রমিক কর্মীরা। এটাই বলেছে যে জ্ঞানের পৃথক শাখা, এখানে দুই ধরনের বা দুই ধরনের জ্ঞানের মানুষ থাকতে পারে, এটাই এখানে বলা আছে। আচ্ছা, পরের প্রশ্ন ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ম্যাম, এটা দেওয়া আছে ব্যবস্থাপনা গুরুত্ব লেখো, এটা কি পয়েন্ট আকারে দিতে হবে না প্যারাগ্রাফ আকারে দিলে হবে? পয়েন্ট আকারে দিলে ভালো, বেশি পয়েন্ট আকারে দিতে পারলে ভালো। তবে তোমরা হচ্ছে যে ব্যবস্থাপনার গুরুত্ব তোমরা কিভাবে লিখবা, যেটা বলে দিয়েছি, সবসময় বলি। প্রথমে ব্যবস্থাপনার গুরুত্ব বলেছে, মাইক্রোফোন মিউট মিউট করতে হবে, মাইক্রোফোন। এখানে কে? তালহা জুবায়ের, মাইক্রোফোন থেকে সাউন্ড আসছে। আচ্ছা, ব্যবস্থাপনার গুরুত্ব, যখন এরকম প্রশ্ন আসবে তখন তোমরা কি করবে? ব্যবস্থাপনা কাকে বলে এটা লিখতে পারো, বা এখানে আমি যে কথাটা লিখেছি এটাও তোমরা অ্যাড করতে পারো। ও আচ্ছা। তারপরে হচ্ছে তোমরা পয়েন্ট দিবা। এইসব গুরুত্ব, বৈশিষ্ট্য, এগুলোতে তোমরা যত পয়েন্ট দিতে পারো তত ভালো, পয়েন্ট করে লিখতে পারলে বেটার। পয়েন্টও দিবা, থিওরিক্যালিও প্যারাগ্রাফ আকারেও লিখবা, দুইটাই করবা। প্যারাগ্রাফ আকারে মনে করো অল্প একটু লিখলা, দেন হচ্ছে পয়েন্ট আকারে লিখলা। পয়েন্ট আকারে দেখো এখানে কতগুলা পয়েন্ট আছে, পয়েন্ট আকারে লিখে আবার লাস্টে একটু কিছু 2-3 লাইন প্যারাগ্রাফ লিখে দিলে এভাবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আচ্ছা ওয়ে। ঠিক আছে। ওকে,
আচ্ছা, যেমন এখানে গুরুত্বতে বলা আছে কি, আর মনে হয় 8 মিনিটস রানিং, ওকে দেখি। ব্যবস্থাপনার গুরুত্ব যেমন এখানে বলেছে কি যে এখানেও দেখো পয়েন্টগুলা কি বলা আছে, উপকরণাদির সুষ্ঠু ব্যবহার। এই যে প্রত্যেকটা উপকরণ, কিন্তু আমরা আগেও বলেছি যে সেমটাই এসেছে, 6 সেম, এগুলোকে সঠিকভাবে কি করতে হবে, প্রয়োগ করতে হবে। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে দক্ষতা বৃদ্ধি, এটা কিন্তু গুরুত্ব, ঠিক আছে, ব্যবস্থাপনার গুরুত্ব। ব্যবস্থাপনার গুরুত্ব, তাহলে দেখো দক্ষতা বৃদ্ধি বলেছে কি, অধিকতর কম সময়ে ও মানে কম সময় এবং কম ব্যয় সর্বোচ্চ ফলাফল অর্জন করার সামর্থ্যকে দক্ষতা বলে। এটা সব ক্ষেত্রেই যে যে কোনো যে কারো ক্ষেত্রেই সবাই এটাই চাবে যে সময়টা যেন কম লাগে, ব্যয়টা যেন কম হয়, কিন্তু প্রফিটটা যেন বেশি হয়। সবাই কিন্তু এটাই চায়, ঠিক আছে। ডিমান্ড, এটাই সবার ডিমান্ড থাকে। তারপরে বলেছে কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়। তার মানে এই যে কর্মীদেরকে কাজ করিয়ে নিলে বা কর্মীদেরকে যদি কাজ করতে দেয়া হয়, তাহলে কিন্তু তাদের দক্ষতাটাকে কি মেজারমেন্ট করা যায়, that কোন কর্মীর দক্ষতা কতটুকু, কোন কাজে কতটুকু। তারপরে বলেছে দক্ষতা যত বৃদ্ধি পাবে ততই কিন্তু স্বল্প ব্যয় হবে এবং অল্প সময় কি হবে, উন্নত মানের পণ্য এবং সেবা দ্রুত পৌঁছানো যাবে বা তৈরি করা যাবে, আমরা বলতে পারি। তার মানে কি, একজন কর্মীকে যত প্রশিক্ষণ দেয়া যাবে, তার দক্ষতা যত বাড়ানো যাবে, ততই প্রতিষ্ঠানের জন্য ভালো। তাহলে এটা কি আমার ব্যবস্থাপনার একটা গুরুত্ব বা গুরুত্বপূর্ণ উপাদান, আমরা বলতে পারি। শৃঙ্খলা প্রতিষ্ঠা বলেছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু নিয়ম কানুন আছে, যেমন পরিকল্পনা, পরিকল্পনার পরে কি কি বলেছিলাম, সংগঠন মনে হয়, নাকি নাকি আমি ভুল বলছি, দেখি একবার। পরিকল্পনা, দেখো, পরিকল্পনা তারপর সংগঠন, না ঠিক আছে ঠিক আছে, পরিকল্পনা, সংগঠন, তারপরে কর্মী, এই যে একটা সিরিয়াল ওয়েতে কাজ করছে, এইভাবে করে নিয়ম নীতি অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে। প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলা মেনে চলাই হচ্ছে কি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, কোন কাজে পরে কোন কাজ হবে, সুষ্ঠু নিয়ম বা সুষ্ঠু ব্যবস্থাপনাটা পরিবেশটাকে সৃষ্টি করা। তারপরে বলেছে গবেষণা উন্নয়ন, অবশ্যই রিসার্চ করতে হবে। এক একজন ব্যবস্থাপক কিন্তু বসে থাকে না, যারা ম্যানেজার বা যারা প্রতিষ্ঠানের ম্যানেজার, তারা কিন্তু একটা রুমের মধ্যে, যদিও রুমের মধ্যে থেকে দেখা যায় যে তারা বসে থাকে, কিন্তু বসে তারা কি করে, তারা কিন্তু মেধা দ্বারা কাজ করে, ঠিক আছে, তত্ত্বাবধান করে কোন কর্মী কেমন কাজ করছে, কিভাবে করছে, কলা কৌশল কি, প্রযুক্তি কি, প্রত্যেকটা জিনিস দেখে তারা কি করছে, গবেষণা এবং উন্নয়নের কাজ করে থাকে। তারপরে বলা আছে অপচয় হ্রাস, এটা আমরা সবাই জানি যে অপচয় হ্রাস, অনেকে কি করে যে দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠান উৎপাদনকারী, কিন্তু দেখা যায় যে তখন উৎপাদনের প্রয়োজন নেই, কিন্তু মেশিনটা অন রেখে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এই যে অপচয় হয়। সো এই ক্ষেত্রে কি করতে হবে, অপচয়টাকে হ্রাস করতে হবে, উৎপাদনের বিষয় কম কম খরচে উৎপাদন করতে হবে, এগুলাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে, মনিটর করতে হবে। সমস্যা সমাধান, এটা সবাই জানো, এটা বলার কিছুই নাই। তারপরে বলেছে উত্তম সম্পর্ক, এটা খুবই ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা সেক্টরে এখানে কি হবে যে উত্তম সম্পর্ক থাকতে হবে প্রত্যেকটা মালিকের সাথে, ব্যবস্থাপকের, শ্রমিক কর্মীদের সাথে, বলেছে ক্রেতা, ভোক্তা, সরবরাহকারী, কাউকে ছোট বড় করে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। যেমন মালিক, সে কি কর্মীদের সাথে কথা বলবে না, অবশ্যই বলবে। যারা শ্রমিক পর্যায়ে আছে তারাও কিন্তু প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকজনের সাথে কি করবে, কথা বলবে, আলাপ আলোচনা করবে, সুসম্পর্ক বজায় থাকবে। তারপরে বলা আছে প্রতিযোগিতা মোকাবেলা, প্রত্যেকটা সেক্টরে প্রতিযোগিতা থাকে, ঠিক আছে, এই প্রতিযোগিতা মোকাবিলা করে ব্যবস্থাপনার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কর্মসংস্থান বলতে সবাই জানো যে কাজের সুযোগ সৃষ্টি করা, এটা একটা গুরুত্ব ব্যবস্থাপনার। ব্যবসা কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে সম্প্রসারণ করা যায়, ঠিক আছে, কিভাবে কয়েকজন কর্মীকে কাজে নিয়োজিত করা যায়, সেই সুযোগ সৃষ্টি করে দেয়া, এটাও ব্যবস্থাপনার একটা গুরুত্ব। আর লাস্ট আমরা পড়তে পারি কি যে সামাজিক উন্নয়ন।
সমাজের মানুষের জন্য বা সমাজে কিভাবে উন্নয়ন করবে, ঠিক আছে? যেমন অবকাঠামোগত উন্নয়ন, এটা কি? এটা হচ্ছে যে এক একটা জায়গায় দেখা যায় যে গ্যাস, পানি, বিদ্যুৎ, ঠিক আছে, তারপর রাস্তাঘাট মেরামত, এই জিনিসগুলো হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন বলা হয়। এই অবকাঠামোগত উন্নয়নও কিন্তু ব্যবস্থাপনার একটা সামাজিক উন্নয়নের মধ্যে পড়ে। সো অবকাঠামোগত উন্নয়ন যেখানে থাকবে সেখানেই কিন্তু একটা অফিস গড়ে উঠবে বা একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে। এটাই বলেছে যে সামাজিক উন্নয়ন করা। তাহলে এই হচ্ছে আমরা আজকে আলোচনা করলাম 4টা প্রশ্ন, ঠিক আছে? যেহেতু আমরা প্রথম ক্লাস দেখে আজকে আবার কোয়েশ্চেন নেওয়ার কারণে আমাদের পড়াটা একটু কম হয়েছে। নেক্সট থেকে ইনশাল্লাহ আমরা একটা ক্লাসে 5টা থেকে 6টা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। এই 4টা প্রশ্নের মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে কোয়েশ্চেন করতে পারো, যে কোনো প্রশ্ন বলো। ব্যবস্থাপনার গুরুত্ব ছিল, তারপরে হচ্ছে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, উদ্দেশ্য, আর হচ্ছে ব্যবস্থাপনা কাকে বলে। দেখো, এনি কোয়েশ্চেন থাকলে বলো। ওকে, সবাই কি ক্লাস বুঝতে পেরেছো যারা ক্লাস করছো আজকে? জি মিস। জি ম্যাম। জি ম্যাম। ওকে, ঠিক জি আছে। ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম এটা গ্রুপে পিডিএফটা দিয়ে দিয়েন। আমি গ্রুপে আচ্ছা ম্যাম, অলরেডি এটা কি বইয়ের ফার্স্ট অধ্যায় না ম্যাম? বইয়ের এটা কি? আমাদের বইয়ের প্রথম অধ্যায় না? হ্যাঁ হ্যাঁ, বইয়ের প্রথম অধ্যায়, ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটাই তো চ্যাপ্টারের নাম। হ্যাঁ, বইয়ের প্রথম অধ্যায়। আর পিডিএফটা আমি গ্রুপে অলরেডি আপলোড করে দিয়েছি। ঠিক আছে, আপলোড করে দিয়েছি, ক্লাসটা আপলোড করে দিব জাস্ট। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আমি ভিডিওটা দিয়ে দিব, আর পিডিএফ কিন্তু অলরেডি আপলোড করা আছে, সবাই এটা পড়ে ফেলো। আর আগে আগে যদি পারো শীটটা সবাই কমপ্লিট করে ফেলো, কারণ তোমাদের এক্সামের কিন্তু সময় নেই। আচ্ছা, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।